আলহামদুলিল্লাহ, এই যে আমাদের গরুর মাংস কোবানো হচ্ছে। এগুলা হলো হাড়গুলো হলো কোবানো হচ্ছে। আর এই হাড়টা কোবানো কিন্তু খুবই কষ্টের। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন মাসুদ আছে, মাসুদ কোবাইতেছে। তারপরে এই যে এখানে কাটতেছে, এই যে আরেকজন আছে। তো সবাই মিলা মোটামুটি ভাবে আমাদের এই গোশগুলো হলো কাটা হচ্ছে। আর এই গোশটা কত সুন্দর দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে হলো ব্লগটা শুরু করলাম। মাংস কাটতেছি। এই যে কুরবানির মাংস, এই দেখেন সাদিয়া আছে, তারপরে আমি, মাসুদ, আমার শ্বশুর, তো আরো অনেক লোক আছে মাংস কাটার মতো। আর এই এই যে এই মা ওই যে ময়লাটা আলাদা, এই ময়লাটা এই ইয়ে হইলো বসে বসে কাটতে কিন্তু খুব ভালো লাগে। আমার মাংস কাটা অনেক পছন্দ, বসে কাটতে ভালো লাগে। তো আমরাও বসলাম কাটার জন্য। আমি মাংস কাটা এই যে মাংসটা না, এটা মনে হয় মাছ ডাইরেক্ট খাওয়া দিই। নিজে দেখছেন আমি ওটা যাই হলো রান্না করাইছি। কি লিখে রাখছেন? খাম নাম্বার খামে যে রেন্ড আছে এই এই কোলা খাই কি দিতে রে বাচ্চা এই রান্না রে তাহলে আমাদের সব করে দিয়ে গেল আম্মু। হ্যাঁ, ধরো একটা ছবি তুলো। মামা খাইছে? কে খাইনি এটা? বিসমিল্লাহ। আপর ওরা সবাই একরকম। এটা দাও, এই যে আদে মোবাইল মামা এই বলাই বাক বাক করে দাও। এটা আদা ভালো ছিল এরকম ভাই সঙ্গে এই যে নাও মানে ভাগ কর। এই বলাই কাটে নাও, এই করো কাটা কাটা তো দিয়ে দেন দেন ভালো রে ধরো সব মোবাইল কো যেটা খা। কেমন লাগতেছে মাসুদ তোমার কুরবানি দিয়া? আমি জীবনে যে এক্সপেরিয়েন্স হইছে এক বছর জালে আজকে উড়ে লাগাইছি নিজের মন। তাই কেবল আইছি কমাইতে লাগে এত না আমি কইছি। তাই পথে কমাইছি আর হলো ইয়া করছে সাদিয়া আর নদী করছে কি হইছে। মাসুদের তো এই প্রথম কুরবানি না? হ্যাঁ, এটা জীবনের প্রথম কুরবানি। শোনো, কুরবানিতে প্রত্যেকটা লোক মানে যত পরিশ্রম করবা তত সওয়াব। পরিশ্রম করো বাবা, কাজে লাগবো, বুঝতে পারছো? আর আর এই যে মনে করেন যে সাদিয়ার তো মনে করেন যে জীবনে প্রথম না, আরো কয়েকবার হয়েছে, কিন্তু বাট সাদিয়ার হইলো মানে মামুন যতটুক করবো ওটুক কৌশল উড়াই দেয়। তাই বুড়িটা কি তোমার মা দুইছে? তাই আর আর বাদ বাকিটা কেটা দিছে? এই যে জুম্মন কসাই, কসাইকে দেখবেন। এখানে হলো এই যে থাক থাক, তোমার এত প্যারা নিতে হইব না, আইসা করবো। আমাদের হলো মাংস শেষ আলহামদুলিল্লাহ। এই এখন রান্না করতেছি, এই যে আমি হলো কাইটা কেটে দিতেছি আর মা হলো রান্না করতেছে। অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের মনে করেন যে খাওয়া দাওয়া হয় নাই। আর এই যে এই পাশে হলো মনে করেন মাংস আধা কেজি করে ভাগ করছি, 400 গ্রাম করে। হ্যাঁ, এই মাংস হলো এই পাশে ভাগ করা হইতেছে। আর এখন হলো মানে গ্রামের যারা কুরবানি না দিছে, আমাদের গ্রামের অন্যান্য গ্রাম থেকেও যারা কুরবানি না দিছে তারা প্রতি বছরে আইসা নিয়ে যায়। লোক যারা দিচ্ছেন তারা কত সুন্দর ভাবে আইসা মাংস নিয়ে যায়, তো খুবই ভালো লাগে। কখনো তো মাংস মানে মানুষের বাড়ি যায় তুলতে হয় নাই, মাঝে মাঝে আমার মনে হয় কি যখন আমার শ্বশুর বলে এই একবার নিয়ে গেছে না তোর পোলা, তুই আবার আইসো, তখন তো আমার এত খারাপ লাগে, যাও আইসো 2 টুকরা দিয়ে দেয়।
কিন্তু আব্বার তো দেশের মানুষ মানে এলাকার মানুষ বুঝে যে তারপর ছেলেরে দিছি বা নাতিরে দিয়ে দিছি আবার আইছে দুই বাড়িতেই যদি মানে 2 ভাগ দিয়ে দিতে আরেক বাড়ির আমি কি দিব মানে এরকম হয়। যাই হোক খুবই ভালো লাগে কুরবানির সময় মাংস কাটা বাছা সব মিলা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। তেল খাইব বাবুকে হলো রাত্রের বেলা সন্ধ্যা হয়ে গেছে, এখন হলো আমি পাঠাচ্ছি সাবিনাদের বাসায়। তো ওর মাংস দিয়ে আসার জন্য ওদের জন্য হলো আজকে আমাদের বাড়িতে মাংস রান্না করা হয়েছিল, তো ওরা আসে নাই, সেজন্য হলো রান্না করা মাংস দিয়ে দিচ্ছি আর হলো দিয়ে দিতেছি কাঁচা মাংসগুলো দিয়ে দিতেছি। যাও ভাইয়া, টাটা ভাইয়া, তাড়াতাড়ি আইসা পড়ো ভাইয়া। আমার নিজের তো পছন্দ না, আমি তো মনে করছি হারাম না কুরবানি দেয় না, যা সময় দেখি ভাইয়া। আলহামদুলিল্লাহ কুরবানি শেষ হলো, এখন হলো রাত হয়ে গেছে। আমার হলো অনেক কাজকর্ম, আমি সেই বিকেল থেকে সেই সকালে 5টা বাজে ঘুম থেকে ওঠার পর থেকে মনে করেন যে কাজকর্ম করতেছি, মাংস মানে ভাগ করে দেওয়া, তারপরে মনে করেন যে দেন টুরি বাছা সব মিলাই একদম একটা ঝামেলার ভিতরে ছিলাম। তো এখনো ওই যে আরো কিছু থালাবাটি রয়েছে, রাত্রের খাবার রয়েছে, আর আজকে কুরবানিটা খুব ভালোভাবেই দিলাম। তো পাড়া প্রতিবেশীকে সবাইকে দিছি, যারা আসছে বাড়িতে তাদেরকেও দেওয়া হয়েছে। তো আমার মেজো ননদের জন্য আজকে মাংস রান্না করা হয়েছে, বাট ওদের জন্য ভাগ করে রাখা হয়েছিল। তো ওরা হলো আসে নাই, কেন জানি না, বলছিল যে আসবে, আসে নাই। তো এখন হলো ওদের খাবারটা পাঠাই দিলাম, আর ওদের যে গোশটা রাখা ছিল ওইটা পাঠাই দিলাম। আমার ভাই, আমার বোন, আমার চাচা শ্বশুর, তারপর ফুপা শাশুড়ি, মানে সবাইকে মানে দিছি। তো আলহামদুলিল্লাহ যে যে ছিল সবাইকে দিতে পারছি। আমার যতটুকুই থাকুক, আমি হয়তো বা আর একটা দিন খেতে পারি, কিন্তু সবাইকে দিছি, এটাই আমার হলো আনন্দ। আর সবার সাথে ভাগ করতে পারছি, আল্লাহর রস্তে কোরবানি দিয়ে সবাইকে দিতে পারছি, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যে যেখান থেকেই হলো যারাই কুরবানি দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মানে গরিবদেরকে দেওয়াটা কিন্তু মানুষের হয়, নেন বাচ্চা। তো গরিবদেরকে দেওয়ার চেয়ে আমরা মনে করি যে আত্মীয় স্বজনকে একটু বেশি দিতে হয়। আর মানে এত গরিবদের যতটুকু ভাগ থাকে আত্মীয় স্বজনের ততটুক থাকে, আমাদের ততটুক থাকে, কিন্তু গরিবদের ভাগটা সবাইকে দেওয়া হয়, অনেক মানুষকে। মনে করেন যে 40-50 জন মানুষ অনায়াসে হয়ে যায়, তো ওই 50 জন মানুষকে দিতে হইলে মানে একটু একটু করে দিতে হয়। যেমন কারো ভাগ্যে 1 পা যায়, কারো আধা কেজি যায়, কারো 3 পা যায়, এরকম হইলো যায়। তো দিতে দিতে আর মনে করেন যে কোনো কিছু অবশিষ্ট থাকে না। তো আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারছি, সবকিছু করতে পারছি, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো আমার শাশুড়ি হইলো তেলালা মাংস খুঁজতেছে পাতিলায়, তেলালা মাংসই বলে নাইকা, রানছে না আপনি, খুঁজতেছে না আপনি, আমার এখন পাই না। আপনি কি তেল খাইয়া লাইলেননি? রানতে যাই কি তেল খাইয়া লাইলেননি? কত তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, পানা বড় না, দুইলা আরো ছোট না কইলাম, এটা দুইলে কি আরো ই মূলা হয়ে যাবে। ওটা ওটা পাশাপাশি কালার করে না, এই যে না কাটলে এটা আনছো আইলে দি কথা কথা এই কালার বই থাকে কালার না এটা গেল
কালো হয়েছে না? এটা একটু সন্দেহজনক নিলাম, একটু সন্দেহজনক নিলাম। যদি ছোট হয়ে যাক ওই যে কথা আছে না, লাগলেও লাগতে পারে, লাগলেও না লাগতে পারে। বড় হয় বাইকে মেশিন থাকলে নিতে এখন জালে সিলে দিয়ে দিই, আর ছোট হয় যাই বড় অবশ্যই মাইয়া চিকন চাকন পাতলা পাতলা হলে লাগবে। আমরা রাত্রের বেলা হলো লিচু কেনার জন্য হলো আসলাম এখানে। একই তো না ভাইয়া? কত দিন মহান ভাই কেনা দামে দিচ্ছে আপনারা, কিনে দামে দিচ্ছেন কালকে দোকান খুলবো না, কাকে ঈদ দেখেন দুটো কম বলি ভাই। না কম হবো না ভাই, কম হয় কোন বাসি লিচু থাকে কেউ বাসি না, শুধু একটা বেশি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের গরুর মাংস কোবানো হচ্ছে, এগুলা হলো হাড়গুলো হলো কোবানো হচ্ছে। আর এই হাড়টা কোবানো কিন্তু খুবই কষ্টের। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন মাসুদ আছে, মাসুদ কোবাইতেছে, তারপরে এই যে এখানে কাটতেছে, এই যে আরেকজন আছে। তো সবাই মিলা মোটামুটি ভাবে আমাদের এই গোশগুলো হলো কাটা হচ্ছে। আর এই গোশটা কত সুন্দর দেখেন।